সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নযোগে দেখানো হলো প্রথম দিন 8 তারিখ। তিনি দেখে সন্দেহ, তার মধ্যে সংশয় সৃষ্টি হলো, আসলেই কি আমার সন্তানকে কোরবানি করার আদেশ হলো? এমন তো হতে পারে না। পরের দিন 9 তারিখে আবার স্বপ্নে যোগে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন তিনি নিজের সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আর সন্দেহ থাকলো না। এই যে সন্দেহ দূর হয়ে গেল, এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, অর্থাৎ এই দিনে তার কাছে দিবালোকের নেই, স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর পক্ষ থেকে আমার কলিজার টুকরা পুত্র সন্তানকে কোরবানি করার আদেশ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে সঙ্গে নিয়ে রওনা হলেন পুত্রকে কোরবানি করার জন্য। এরপরে বর্তমান হজ্জাজে কেরাম হাজিগণ যেই জায়গাতে গিয়ে কোরবানি করে, সেই মিনার ময়দানে যাওয়ার পরে পুত্র সন্তানকে লক্ষ্য করে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র সন্তান, হে আমার প্রিয় পুত্র সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নযোগে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে, এ ব্যাপারে তোমার মতামত কি, তোমার অভিমত কি? ছোট্ট সন্তান, সেই সন্তান কি জবাব দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নে দেখেছি এমনটা। সন্তান ঘাবড়ে গেল না, ভয় পেল না। সন্তান জবাব দেয়, ওগো আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তান কোনো ঘাবড়ালো না, ভয় পেল না। সন্তান সঙ্গে সঙ্গে সহনশীল সন্তানের যেই জবাব, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওগো আমার বাবা, ওগো আমার সম্মানিত বাবা, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ হয়েছে, আপনি অবশ্যই সেই আদেশ পালন করবেন, আমাকে অবশ্যই সেই আদেশ পালনের ক্ষেত্রে ধৈর্যশীল পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি ধৈর্য দেখাবো, আমি ছটফট করব না। আল্লাহর আদেশ পালন আপনি করবেন, আমি দৌড় দেব না। বলেন সুবহানাল্লাহ। তবে আমার কয়েকটি কথা আছে। ঐতিহাসিকগণ বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, বাবাজান, মৃত্যুর আগে আমি কয়েকটি ওসিয়ত করছি। 1 নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন আপনি কোরবানি করবেন, কোরবানি করার পূর্ব মুহূর্তে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন, আমি যেন ছটফট না করি, আমার পায়ের আঘাতে যেন আপনার গায়ে না লাগে, আপনার গায়ে লেগে যেন বেয়াদবি না হয়ে যায়। 2 নম্বর হলো, আপনি আপনার কাপড়গুলো গুটিয়ে নেবেন, আপনার গায়ে যেন রক্তের ছিটা না যায়। আপনার দেহের মধ্যে, আপনার কাপড়ের মধ্যে যদি রক্তের ছিটা লাগে, আপনি সহ্য করতে পারবেন না, আপনার অন্তরে ব্যথা লাগবে। আর 3 নম্বর হলো, আপনি যখন আমাকে কোরবানি করতে উদ্যত হবেন, ওই সময় অবশ্যই ছুরিতে খুব ভালো করে ধার দেবেন। ছুরি যদি ভোঁতা থাকে, তাহলে জবাই করতে দেরি হবে, আপনার মধ্যে ধৈর্যচ্যুত হতে পারে, আপনার কষ্ট লাগতে পারে। এই জন্য ধার বেশি করে দেবেন, কারণ মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক, দ্রুত যেন কোরবানি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, বাড়ি থেকে যখন বের হলাম, আম্মা জানের কাছ থেকে বিদায় নিতে পারি নাই, অতএব আপনার কাছে অনুরোধ, আপনি যখন বাড়িতে যাবেন, আম্মা জান আমাকে আর খুঁজে পাবে না, আম্মা জানের কলিজাটা ছটফট করবে। আপনি মেহেরবানি করে বাড়িতে যখন যাবেন, ওই মুহূর্তে আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানাবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ওসিয়ত হলো, আমার কুরবানির আগে, আমাকে জবাই করার আগে আমার পোশাকটা খুলে নেবেন, আমার গায়ের জামাটা খুলে রাখবেন। আমার মা হয়তো আমাকে ফিরে পাবে না, চিরদিন আমাকে হারানোর বেদনা অন্তরে ছটফট করতে থাকবে, কষ্ট পেতে থাকবে, তার মনকে সান্ত্বনা দেওয়ার কিছু পাবে না। হয়তো এই জামাটা যদি আমার মায়ের কাছে থাকে, আমার মা, আমার আম্মা জান ওই জামাটা বুকে লাগাবে, চোখে লাগাবে, মুখে লাগাবে, আর আমার কথা স্মরণ করে মনকে সান্ত্বনা দেবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে বাবা এবং ছেলে উভয়ে যখন একমত হয়ে গেল, আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে নিবেদন করলো, তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং ছেলে, পিতা পুত্র উভয়ই যখন সম্মত হলো, সন্তানকে উপর করে শহীদ করে দিল। এরপরে যখন কোরবানি করার জন্য ছুরি চালিয়ে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আসমান থেকে ঘোষণা করলেন, আরশে আজিম থেকে ঘোষণা করলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম,
আমি ইব্রাহিমকে আহ্বান করলাম, ডাক দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে নিয়েছেন, কোরবানি ছুরি চালাচ্ছেন, ছুরিতে কাটে না, বারবার পোঁজ দিচ্ছেন। এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আসার পরে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো বাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের তাকবীর ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে ডাকা হলো, ডেকে বলা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি রব তোমার প্রতি খুশি হয়েছি। অতএব জান্নাত থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটি সম্মানিত হাদিয়া, একটি দুম্বা তোমার জন্য পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পৃথিবীর ইতিহাসে পিতা নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে এই কোরবানির সূত্রপাত হয়েছে। অতএব তিনি ছিলেন তৌহিদবাদী মুসলিমদের জাতির পিতা। কিয়ামত পর্যন্ত যারা তৌহিদবাদী একত্ববাদে বিশ্বাসী, তারা কোনোদিন আল্লাহর হুকুমের সামনে পৃথিবীর কোনো হুকুমকে প্রাধান্য দিতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা কোরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য।